মহাবিশ্বের অথই অন্ধকারে যেখানে অগণিত নক্ষত্র নিঃশব্দে জ্বলছে কোটি কোটি বছর ধরে, হঠাৎ বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় এক রহস্যময় জগৎ, কেপলার 452b। এটিকে বলা হয় পৃথিবীর কাজিন। কিন্তু কেন এই নাম? কারণ এটি আমাদের নিজস্ব গ্রহের সবচেয়ে কাছাকাছি প্রতিচ্ছবি, যা আমরা এখন পর্যন্ত খুঁজে পেয়েছি। এই গ্রহটি আমাদের থেকে প্রায় 1800 আলোকবর্ষ দূরে সিগনাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এর নক্ষত্র কেপলার 452 আমাদের সূর্যের প্রায় অভিন্ন প্রতিরূপ। G2 টাইপ, উষ্ণতা প্রায় 5757 কেলভিন এবং 600 কোটি বছর বয়সী। আমাদের সূর্যের চেয়ে 150 কোটি বছর প্রাচীন। এই বয়স্ক স্থিতিশীল নক্ষত্রের চারিদিকে ঠিক হ্যাবিটেবল জোনের অভ্যন্তরে ঘুরছে রহস্যময় গ্রহ কেপলার 452b। এই গ্রহটি পৃথিবীর চেয়ে 63% বড়, যা এটিকে একটি সুপার আর্থ করে তোলে। ভর অনুমান করা হয়েছে প্রায় 3.29 গুণ পৃথিবীর, যা ইঙ্গিত দেয় যে এটি সম্ভবত পাথুরে পৃথিবীর মতোই। বিশাল পাহাড় শ্রেণী, জ্বলন্ত আগ্নেয়গিরি, গভীর মহাসাগর, এমনকি ঘন বায়ুমণ্ডলও থাকতে পারে। তবে এর আকারের কারণে মাধ্যাকর্ষণ শক্তিশালী হবে। আমরা যদি সেখানে দাঁড়াই, আমাদের ওজন পৃথিবীর তুলনায় প্রায় 3 গুণ বেশি অনুভূত হবে। সবচেয়ে রোমাঞ্চকর অংশ, এর বছর দৈর্ঘ্য মাত্র 385 দিন, পৃথিবীর বছরের খুব কাছাকাছি। সূর্যোদয়, সূর্যাস্ত, ঋতুর পরিবর্তন, দিন-রাত্রির চক্র সবকিছুই আমাদের মতোই। এর নক্ষত্র আমাদের সূর্যের চেয়ে সামান্য উজ্জ্বল, তাই এটি হ্যাবিটেবল জোনের অভ্যন্তরীণ প্রান্তে অবস্থিত। এর আর্থ সিমিলারিটি ইন্ডেক্স প্রায় 0.84, যা এটিকে এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পৃথিবী সদৃশ গ্রহগুলির মধ্যে একটি করে তোলে। এজন্যই একে অনেকে পৃথিবীর কাজিন বলে অভিহিত করেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। সেখানে কি জীবনের অস্তিত্ব আছে? কোনো অণুজীব, উদ্ভিদ বা আরও জটিল কিছু? কোনো সভ্যতা কি সেখানে থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের সংকেতের অপেক্ষায়? এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই, শুধু অসীম সম্ভাবনা। কেপলার 452b কোনো নিশ্চয়তা নয়, বরং একটি দরজা, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো মহাবিশ্বে একা নই। পৃথিবী হয়তো একমাত্র জীবনের গল্প নয়, বরং এক বিশাল রহস্যময় পরিবারের একটি অধ্যায় মাত্র। কেপলার 452b আমাদের ভবিষ্যতের আলো, আমাদের অবিরাম কৌতূহলের প্রতীক। এটি মহাবিশ্বের গভীর থেকে এক নীরব আহ্বান। খুঁজে চলো, আরও খুঁজে চলো। হয়তো সেখানেই আমাদের উত্তর লুকিয়ে আছে।